We always would have been there when they needed help. ইরানের সঙ্গে চলমান রক্তক্ষয়ী সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের প্রধান আঞ্চলিক মিত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার রাতে হোয়াইট হাউস থেকে বাদ দেওয়া এক বিশেষ ভাষণে তিনি ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা অসাধারণ ভূমিকা পালন করেছে এবং আমরা কোনোভাবেই আমাদের এই মিত্রদের ক্ষতি হতে বা ব্যর্থ হতে দেব না। ট্রাম্পের এই বক্তব্য অঞ্চলটিতে মার্কিন রণকৌশল ও অংশীদারিত্বের প্রতি তার প্রশাসনের অবিচল সমর্থনেরই প্রতিফলন। ভাষণে ট্রাম্প খোদ আমেরিকার অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কথা স্বীকার করেন। তবে এই পরিস্থিতির জন্য তিনি সরাসরি ইরানকে দায়ী করেন। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ইউরোপীয় মিত্রদের সক্রিয় সমর্থন না পেয়ে ন্যাটোর কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজে তিনি ন্যাটো জোটকে কাগুজে বাঘ হিসেবে অভিহিত করেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখর ব্যক্তিগত জীবন নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেন। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরাকে হামলা হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন দূতাবাস লিখেছে, ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া আমেরিকান ও স্বার্থ সংশ্লিষ্টে হামলা চালাতে পারে। সেই সময় যুক্তরাষ্ট্রের দূতাবাস কঠোর সতর্ক বার্তা দিয়ে বলে, মার্কিন নাগরিকদের এখনই ইরাক ত্যাগ করা উচিত। সতর্ক বার্তায় আরও বলা হয়, কোনো কারণেই ইরাক ভ্রমণ করবেন না, দেশটিতে থাকলে এখনই ছাড়ুন। ইরান যুদ্ধে মূল ও কৌশলগত লক্ষ্যগুলো পূরণের প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে হামলা শুরুর 1 মাস পূর্তিতে যুক্তরাষ্ট্র যে অভিযানের নাম দিয়েছে অপারেশন অ্যাপিড ফিউরি, টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। ট্রাম্প বলেন, আজ ইরানের নৌবাহিনী নেই, তাদের বিমান বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাদের নেতাদের অধিকাংশই এখন মৃত। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের সক্ষমতা নাটকীয়ভাবে কমে গেছে বলেও দাবি করেন তিনি। আমেরিকা জিতেছে, আর তা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বড় আকারে, বলেন ট্রাম্প। ইরান সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত প্রাইম টাইম ভাষণ বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি ফেরাতে ব্যর্থ হয়েছে। উল্টো তার রণদেহী মনোভাব এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বেড়েছে। ভাষণের পরপরই বিশ্ববাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এর দাম 4% বেড়ে ব্যারেল প্রতি $105 ছাড়িয়ে গেছে। একই সাথে মার্কিন তেলের বাজার WTI-তেও 3% দর বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা এবং মাগা আন্দোলনের প্রভাবশালী নেতা স্টিভ ব্যানন ইসরায়েলি প্রধান বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে সরাসরি ইরান যুদ্ধের সম্মুখ সমরে পাঠানোর জোরালো দাবি জানিয়েছেন। জ্বালানি শক্তিতে স্বয়ংসম্পূর্ণতার বড়াই করে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের তেল বা অন্য কোনো সম্পদের ওপর আমাদের নির্ভরতা নেই। আমরা যেখানে গিয়েছি কেবল আমাদের বন্ধুদের সাহায্য করতে। 32 দিন ব্যাপী এই যুদ্ধে মার্কিন বাহিনীর অপ্রতিরোধ্য আখ্যা দিয়ে তিনি জানান, কৌশলগত লক্ষ্যগুলো অর্জনের পথে তারা অনেক দূর এগিয়েছেন। তবে হামলা বন্ধের কোনো নির্দিষ্ট সময়সীমা না দিলেও ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী 2-3 সপ্তাহের মধ্যে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার মতো ভয়াবহ আঘাত হানা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে ভাষণ শেষ হতে না হতেই ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার 2 এপ্রিল ইসরায়েলি সামরিক বাহিনী IDF ইরানের পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইরান এখন আর মধ্যপ্রাচ্যের দাপুটে শক্তি নয় এবং তারা যুদ্ধবিরতির পথ খুঁজছে। তবে ট্রাম্পের এই বিজয় বার্তার পরপরই ইসরায়েলের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্রের উপস্থিতি তার দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সতর্ক করে বলেছেন যে সেনাবাহিনীতে চলমান সৈন্য সংকট দ্রুত সমাধান করা না গেলে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে IDF। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।